তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। দক্ষিণের বারান্দা, দক্ষিণের জানলা, দক্ষিণের রান্না, ভেলপুরা, ইডলি, ধোসা, পায়সম ইত্যাদি ইত্যাদি। মালায়ালি, তামিল, তেলেগু, কর্ণাটকীদের সঙ্গে বাঙালির শতাব্দীর সম্পর্ক। নারকোল তেলে ভাজা পাকা কলার চিপস আমাকে দিস, ওদের খাবার স্বাদে গুণে হয়ে ওঠে আমার। আজ হবে দুটো দক্ষিণী প্রিপারেশন আমাদের মতো করে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘরে আজকের রান্নায়। জি বাংলার রান্নাঘর। আমাদের সঙ্গে রয়েছেন দুজন গেস্ট, কলকাতা বড়নগরের পরমা সাহা, নমস্কার। নমস্কার। আর নদিয়া দেবগ্রামের জ্যোতির্ময়ী মণ্ডল, নমস্কার। নমস্কার দিদি। জ্যোতির্ময়ী নামটা, তোমার নামটা বেশ একজনের সঙ্গে, বিখ্যাত মানুষের সঙ্গে মেলে। দিদি জ্যোতির্ময়ী শিকদার, তিনিও দেবগ্রামের। আচ্ছা তাই নাকি? হ্যাঁ দিদি। তো বাহ, তোমার নাম জ্যোতির্ময়ী কে রেখেছিলেন? দিদি আমার ঠাকুমা রেখেছিলেন। আর পরমা? আমার নাম আমার দাদু রেখেছেন। কেন হয়তো দাদুর নামটা ভালো লেগেছিল। এমনি প্রথম না নামটা অত ভালো লাগতো না, কিন্তু স্কুলে গিয়ে দেখলাম পরমা আমি একাই, মানে হয় না এক একটা নাম অনেকগুলো করে থাকে, কিন্তু ছিল না। তো ভালো লাগছে। জ্যোতির্ময়ী কি রান্না করবে, রসগোল্লা দিয়ে কিছু? না দিদি, রসগোল্লাটা সবাই বলে আমি নাকি ভালো বানাই, তাই এখানে এসেছি। আজ আমি তোমার জন্য নিজে হাতে ছানাটাও নিজে করেছি, সম্পূর্ণ নিজে করে তোমার জন্য নিয়ে এসেছি। তুমি একটু পরে টেস্ট করে দেখো। শেষ পাতে খাবো, দাও দাও দাও। এটা তোমার জন্য দিদি। অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। এর থেকে ভালো কিছু হতেই পারে না। নিজে হাতে তৈরি কার্ড, নিজে হাতে তৈরি খাবার, তার মধ্যে একটা পার্সোনাল টাচ, ভালোবাসা থাকে। নাথিং লাইক ইট, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে নিশ্চয়ই পরমা রান্না করবে, তাই তো? কি রান্না হচ্ছে পরমা? আজকে আমি বানাচ্ছি দক্ষিণী আলুর দম। দক্ষিণী আলুর দম বানানোর জন্য কি কি লাগছে আমরা জানবো পরমা, কিন্তু তার আগে তেলটা গরম বসিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই। কি তেল লাগবে? সাদা তেল। সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজিনাল, যে ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জান্তোফিল যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন যা পরমার মতো স্কিনকে রেডিয়েন্ট করে। হ্যাঁ ব্যাস ঠিক আছে। তো তেলটা গরম হতে হতে আমরা শুনে নিই কি কি উপকরণ লাগছে। আলু তোমার নুন হলুদ দিয়ে ভাজা আছে, ছোট আলু, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, মিষ্টি, আর এখানে আছে তোমার এটা হচ্ছে নারকেল বাটা আছে, আর নারকেলের দুধও আছে, আর ফ্যাটানো টক দই। ঠিক আছে পরমা, তুমি এখানে চলে এসো, আমি একটু দুজনের মাঝখানে দাঁড়াই। একদম কি মিষ্টি, দুজনকে কি মিষ্টি দেখতে। তো প্রথমে তেল গরম হলে সর্ষে আর কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন তো দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেবো। তোমার হাতে গুনে আরো ভালো হয়ে যাবে রান্নাটা। তোমাদেরকে বলেছেন আমি ভালো ভালো শুনতে খুব ভালোবাসি। না গো, রান্নার ইন্সপিরেশনটা আমার না ছিল না, মানে আমি রান্না এত বাজে করতাম তুমি চিন্তা করতে পারবে না। ফার্স্ট টাইম আমি রান্না করেছিলাম, আমার বর খেতেই পারিনি, মানে এত বাজে। সেখান থেকে কি বানিয়েছিলে প্রথম দিন? মানে এমনি নর্মাল, ধরো কোনো ডাল ঝোল, আমার মনে নেই, অনেক বছর ওগুলোই কঠিন বানানো। হ্যাঁ কিন্তু আমি পারিনি একদমই, মানে কোনো টেস্ট হয়নি, নুন মিষ্টি কিছুই ঠিক মতো দিতে পারিনি। কিন্তু আমার ননদরা ভীষণ ভালো রান্না করে, আমি মানে ফোন করে করে ধরো ভালো একটু হয়ে গেছে। একটু কারি পাতাটা দিয়ে দেবে? দিয়ে দিই। ছিটেবে একটু। এবার কি দেবো? এবারে তুমি আদা বাটা, হ্যাঁ কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দুটো পরপর অল্প করে। আদা বাটা দেখো এইটা। হ্যাঁ আমি একটা ট্রিক শিখিয়েছিলাম, একটু জল দিয়ে দাও চট করে। আঁচটা কমিয়ে দিতে হবে, নইলে জলে আগুন লেগে যেতে পারে অনেক সময় যদি গ্যাস ওভেন করেন। বাস, এবার এটা চট করে মিশিয়ে নাও। আর তারপর তোমার রান্নাঘর দেখে আমার একটা পুরো ডায়েরি আছে, যাতে আমি সব রান্না লিখে রাখি, টাইম পেলেই চেষ্টা করি করার। দেবো? হ্যাঁ দিয়ে দাও। কাঁচা লঙ্কা বাটা, হলুদটা দিয়ে দিব না? হ্যাঁ হলুদটা দিই।
তো এখান থেকে শিখে রান্না করেছে, এরকম কিছু রান্না আছে মনে পড়ছে? হ্যাঁ, একটা তোমার ওই চিকেন তন্দুরিরই একটা রেসিপি তোমার এখান থেকে শিখেছিলাম করে, ওটাকে আবার একটা গ্রেভি মতো একটা ও বুঝতে পেরেছি। হ্যাঁ, ওইটা বানিয়েছি, ওটা অনেকবারই বানিয়েছি। এবার কি দেবো বলো? একটু নুন, হলুদ তো দিয়েছি, একটু নুন মিষ্টিটা দিয়ে দাও। তুমি কি বলছো? বাচ্চাদের জন্য? হ্যাঁ, মা হয়ে গেলে চিনি। এবার কি আলু? হ্যাঁ, আলুগুলো দিয়ে একটু এটা নাড়াচাড়া করতে হবে, এমনি ভাজাই আছে আলুগুলো যেহেতু। তো একটা কাজ করি, আলুটা দিয়ে এটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে আলুটা সেদ্ধও হবে। আলুটা একটু মোটামুটি সেদ্ধ আছে, কারণ ভালো করে তো ভাজা আছে, আর একটু হবে। আচ্ছা, তো একটু জল দিয়ে দাও না তুমি। আচ্ছা, একটু নাড়িয়ে জল দেবো? হ্যাঁ দাও, এটা ধরো ইজি হবে, ছেড়ে দাও। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। রান্নায় চা তৈরির সময় পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন। এবার এটা ঢাকা দিয়ে, দুজনের মধ্যে কে গাইতে পারে? আমিও পারি। তুমিও পারো? তুমিও পারো? তাহলে পরমা তোমার একটা গান শুনি প্রদীপ বাবুর জন্য। শুনতে শুনতে ব্রেকে যাই, ব্রেক নিয়ে একটা। চিংড়ি মাছের ভিতর ফাড়া, তাই ঢেলেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কি? চালোর চুলা লম্বা কোচা, কুলি কুলি চাই, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামায়, আর কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না, পাই যে দর্শন। এবার দাও, কি দেবে? হ্যাঁ, এবারে এই যে নারকেল বাটাটা আছে, এইটা আমি দিয়ে দেবো। আঁচটা বাড়িয়ে দিলাম এবার একটু। হ্যাঁ, দিয়ে দাও না ওইটুকু। কে খাবে ওটা? দিদি ভালোবাসে। একটু মিষ্টি, একটু ঝাল। এবার কি করব? হ্যাঁ, এটা একটু কষবে, এটা কষা হলে তারপরে তোমার ছেড়ে দিয়ে, হ্যাঁ, নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে দাও নারকেলের দুধ। আর কি দেব? এটা একটু ফুটে উঠলে আমি ওই টক দইটা দিয়ে দেবো। আচ্ছা, এখন দিয়ে দেবো না একটু তো যতক্ষণ ফুটছে এটা, ততক্ষণ আমরা জানিয়ে দিই। আপনারা তো জানেন, ওরাও জানে। আমি দেখবো উত্তরটা কে দিতে পারে। বড়মাকেই উত্তর দিতে হবে। প্রশ্ন খুব সহজ, ভালো করে মন দিয়ে শোনো। সোম থেকে রবি বিকেল 4টে মানেই জি বাংলার রান্নাঘর, আর 4:30 মানে দিদি নাম্বার 1। দুজনে একসঙ্গে বলেছে দিদি নাম্বার 1। ওয়েট জানতে ওয়েট করো, চেহারায় সবাই মস্ত বড়। দিদি নাম্বার 1 এ আসছে হেভি ওয়েট স্পেশাল। লোলা লুলু, কেন তোমার কোমর হয় না 16, আমার 19? কে হবে সপ্তাহের সেরা পালওয়ান নাম্বার 1? 9 মে থেকে 14 মে ঠিক বিকেল 4:30। ভালো গন্ধ বেরিয়েছে। এবার কি দেবো? এবারে তোমার টক দই ফ্যাটানোটা দিয়ে দেবো। অল্প নিশ্চয়ই? হ্যাঁ, অল্পই দেবো। টক দই একটু ময়দার সাথে মিশিয়ে দিলেন আর কেটে যায় না। হ্যাঁ, ঠিক বলেছে। আর একটু আমি একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছি, যদি তোমার মনে হয় তুমি দিতে পারো, একটুখানি কাঁচা কারি পাতা এর মধ্যে ছিঁড়ে দিয়ে দাও। তো এরকম ছিঁড়ে ছিঁড়ে যেটুকু বাকি রয়েছে, খুব ভালো ফ্লেভার আসে। এরকম দক্ষিণী আলুর দম একবার আরেকটু শুকনো শুকনো সেটা ছিল, শুক্লাদি বানিয়েছিল, জানো, অনেক বছর আগে। অপূর্ব বানিয়েছিল। যাই হোক, আমাদের রান্না রেডি। এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো, কিন্তু সাজানোর পর কেমন দেখাচ্ছে দেখে নিন একসাথে। এইবার আমরা বানাবো সাউথ ইন্ডিয়ানই উত্তাপাম। উত্তাপাম আমি জানি এখন সকলের খুব প্রিয়, এবং ব্রেকফাস্টে উত্তাপাম ভীষণ ভালো একটা পেট ভারী করা জলখাবার। স্কুল থেকে ফিরলো বাচ্চারা, তাদের টিফিনে দিলাম, খুব ভালো। উত্তাপাম খেতে খুব ভালো লাগে। কিন্তু উত্তাপামের সুবিধা হচ্ছে ডিমের অমলেটের মতো, যেরকম খুশি বানাতে পারেন। চিজ দিয়ে উত্তাপাম বানান, ধনেপাতা দিয়ে বানান, যা যা আপনার পছন্দের ফিলিং তাই দিয়ে দিন।
তো আমায় যেটা করতে হবে যে তোমার পছন্দের কি কি উপকরণ রেখেছি একটু যদি বলে দাও। ব্রেড আছে, সাদা ব্রেড, এদিকে আছে ময়দা, ফ্যাটানো টক দই, সুজি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু নারকেল কোড়ানো, খাবার সোডা, চাট মশলা, নুন। কি করবে প্রথমে দেখা? আচ্ছা, প্রথমে আমরা এই ব্রেডটাকে না, আমি এটাকে ফার্স্টে জলে একটু সোক করে নেব। এটা কি কলকাতাতেই শেখা? না দিদি, আমি তো 8 বছর হলো ব্যাঙ্গালোরে আছি, বিয়ের পরেই ব্যাঙ্গালোর চলে গেছি। তো উত্তাপাম তো অনেক রকম হয়, সেখানে একটু ডাল চাল বাটো, আবার এ করো, অনেক ঝামেলা। তো আমি দেখলাম চট জলদি যাতে বাচ্চারা স্কুলের টিফিনে নিয়ে যেতে পারে। আমার ছেলে খুব ভালোবাসে, ও আবার এটাকে বলে মিনি পিজা। হ্যাঁ, মিনি পিৎজার মতোই লাগে উত্তাপাম। তো ওর ভীষণ ভালো লাগে এটা। ব্যাঙ্গালোরে কোথায় থাকো? ব্যাঙ্গালোরে আমি থাকি জালাহাল্লিতে। এবার কি করব? এবার আমরা যেটা করব, এবার আমরা ময়দাটা মেশাবো এর মধ্যে। আমরা পাউরুটি স্লাইস নিয়েছি, এখানে আমি 6 পিস নিয়েছি। তাহলে ময়দা ক চামচ? হাফ কাপ হলে ভালো হয়। হাফ কাপ ময়দা, হাফ কাপ টক দই, হাফ কাপ টক দই, হাফ কাপ সুজি। আচ্ছা, সব সমান সমান? সব সমান সমান মাপে। আচ্ছা, টক দই, কারণ ব্যাটারটা পুরো টক দইই হবে, জল দেব না। টক দই ব্যাটারটা করবো। আচ্ছা, সুজি, এটা হাফ কাপ। ঠিক আছে। আচ্ছা, সল্ট, এবার কি দেবো? খাবার সোডা না? খুব সামান্য, ওই চামচটা দিয়ে ওইটাতে দিই। দিদি। খাবার সোডাটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না চাইলে দরকার নেই। এবার এটা ব্লেন্ড করবো? ব্লেন্ড করবো এটা ব্লেন্ডারে। বাহ, তুমি বলেছো, আমার মনে হচ্ছে টক দই লাগতেও পারে। একটু লাগবে মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে কারণ ব্যাটারটা একটু লিকুইড হবে, কারণ পাউরুটি অনেকটা টেনে নেবে না। আগে মিশিয়ে দেখি একটু। ওকে, এটা ছেলেকে দিলে ছেলে টিফিন বক্স খালি করে দেয়। ছেলের বন্ধুরা করে না তো? হ্যাঁ, সেটাও ঠিক কথা। টক দই লাগবে, একটু জল। একটু টক দই দিয়ে দিই। জলটাই কি দেবো? দাও, আমি দিচ্ছি। মনে হয় আরেক চামচ সুজি দিয়ে দিলে ভালো। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দেবো। লা 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 ला तेरा मुझसे है पहले का नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई जाने तू या जाने ना ओ माने तू या माने ना। খুব সুন্দর, আমাদের মনের কথাটা খুব সুন্দর করে বলে দিল জ্যোতির্ময়ী। এবং জ্যোতির্ময়ীর মুখটাও দেখুন জলজল করছে, কেননা এই টিফিন বক্স যখন ভর্তি থাকে তখন একরকম, আর যখন খালি হয়ে ফেরত আসে তখন মায়ের স্যাটিসফ্যাকশন লেভেল অনেক হাই হয়ে যায়, যে এমন কিছু বানিয়েছি একদম খালি এসছে এবং তার ডিমান্ডও এসছে যে মা আবার বানাও এই উত্তাপম। তো আমাকে বলো, উত্তাপমের ব্যাটার রেডি হয়ে গেছে, এটা অন করি। কি তেল দেবো কি? হ্যাঁ দিদি, সাদা তেল লাগবে, ননস্টিক তো অল্প তেলেই হবে। আচ্ছা, আমরা একটু অয়েল ব্রাশ করে দিই তাহলেই হবে। হ্যাঁ, খুব ভালো হয়। বাচ্চাদের স্কুলে টিফিনে বা আমাদের বাড়িতে জলখাবারে উত্তাপম খেলে কি হয়, একটা খেয়ে থাকতে পারি না, আমি তো 2-3টে খেয়ে ফেলি। যদি মিনি উত্তাপম হয় তখন কি হয়, তেলটা যতটা কম খাওয়া যায়। উত্তাপম, ধোসা এগুলো বানাতে খুব একটা তেল লাগে না। এবার কি করতে হবে? তোমার একটা হাতা দেবো না? হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। কেন? লাস্টে একটু অয়েল দেবো, তো সেটা একটা স্পুনে করে দিলে ভালো। ওর মধ্যে না, লাস্টে ছড়িয়ে দেবো ওপরে। হ্যাঁ, আগে এগুলো দিয়ে নি সব। দাঁড়াও, চলো, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। ওকে, এটা মিনি তো, তাই ছোট ছোট করেই বানাই। হ্যাঁ, আরেকটা পাশে দেবো, আর একটা দিই ব্যাস।
বড় জায়গা থাকলে বড় করে আর একটু বড় করে মানে বেশি হয় 3-4টে করা যায় অনেকগুলো জামাই ধামাই। আচ্ছা এবার একটু তাড়াতাড়ি আমাদেরকে এগুলো দিয়ে নিতে হবে, তাহলে জমে যাবে। একটু সিমে করে রাখতে হবে দিদি। এবার একটু টমেটো কুচি দেবো, দিদির ফেভারিট কাঁচা লঙ্কা কুচি। তুমি বেশি করে দিও দিদি, তুমি খাবে। আমার খুব ভালো লাগে অমলেটে আমি কাঁচা লঙ্কা দিই। আমার খুব ভালো লাগে, ঠিক তোমার মতো কাঁচা লঙ্কা কুচি, একটু মিষ্টি খাবার। এবার ধনে পাতা কুচি। নারকেল দেবো না? নারকেল, হ্যাঁ দিদি নারকেল তো দিতেই হবে, ওটা তোমার ফেভারিট, ওটা মাস্ট। আচ্ছা আর একটু চাট মশলা যেটা আছে না উপর থেকে একটু ছড়িয়ে দেবো। এটা কি আমি হাতে করেই দেবো? হ্যাঁ হ্যাঁ দেখছো না, আমি তো আগে করি। চাট মশলা। এবার কি সাদা? আচ্ছা এবার একটু তেল না উপর থেকে ছড়িয়ে দেবো এখানে একটু। দিয়ে ঢাকা দেবো? একটু দেয়া যেতে পারে, দিলে একটু তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে। তাহলে এটা ঢাকা দিই। ঢাকা দিয়ে সবই আমার ফেভারিট জিনিস দিয়ে হয়েছে, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে যেটা হয়েছে সেটা আমার কেন আপনাদেরও ফেভারিট। তার আগে দেখে নিন আপনাদের সবচেয়ে ফেভারিট আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন, আজকে দুটো রান্নাতেই ব্যবহার হয়েছে এ কারি পাতা, বি কালো সর্ষে, সি নারকেল। প্রশ্ন খুব সহজ, তার উত্তরও আপনাদের জানা। যেটা করতে হবে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার পছন্দ মতো উত্তরের অপশন টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। সর্বাধিক ঠিক SMS উত্তরদাতাদের মধ্যে থেকে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড লাকি উইনারদের জন্য থাকবে জি বাংলার পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবার আমার পুরস্কার তো এইটা। এই যে দেখুন, এই যে ঢাকনাটার ওপর একটুখানি ভেপার জমা হয়েছে, এটা ব্যাপারটা ঝাপসা হয়ে গেছে, দেখা যাচ্ছে না ওপর থেকে, সেরকম সময় আমরা ঢাকনাটা সরিয়ে নেব। এবার আচ্ছা এবার এটাকে একটু পাল্টে নেব, এরকম পাল্টে নিয়ে উপর থেকে না এরকম ভাবে একটু চাপ দেবো। যত চাপ দেবো জিনিসটা তত সুন্দর বসে যাবে। বসে যাবে ভালো। ব্যাস, এগুলো আমরা সার্ভ করে দেবো, কিন্তু সাজানোর পর কেমন দেখাচ্ছে দেখিয়ে দিই একবার। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার, আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টরযুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেবে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। টিফিন বক্স যদি এত সুন্দর হয় তখন দেখবেন টিফিনের মজাই আলাদা হয়। বন্ধুরা কারাকারি করবে, তখন আমরা এরকম টিফিন বক্স চাপা, আমি ছোটবেলায় এরমভাবে খেতাম, এরমভাবে, এবং তারপর অন্য টিফিন বক্সের দিকে ঝাঁপিয়ে পড়তাম। যাই হোক, আমার পাতে রয়েছে, দিয়েছো তুমি, সেটা আগে খেয়ে দেখি। খেয়ে দেখো, তোমরাও খাও। হ্যাঁ আলুর দমটা দেখি, খুব ভালো হয়েছে। আলুর দমটা অপূর্ব হয়েছে, অপূর্ব ভালো, শুধু না অপূর্ব। না আমি ওটা বলছিলাম, বেশ ভালো হয়েছে। ওটাই খুব সুন্দর হয়েছে। ও তোমারটা বলবে ভালো হয়েছে, তুমি আবার ওরটা বলবে ভালো হয়েছে। খুব ভালো থাকো দুজনে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। থ্যাংক ইউ, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ, তুমি অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আলটিমেটলি আমি ভালো থাকবো, তো আমি চেষ্টা করব সুন্দর মন নিয়ে ফিরে আসতে এবং আপনাদের ভালো রাখতে। ভালো রাখুন, ভালো রাধুন, আর ভালো রাখুন সকলকে। নমস্কার। নমস্কার।